রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সৃজা। জন্য আমি নিজেকে নিজের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছে, সমাজের সঙ্গে লড়াই করতে হয়েছে। অনেক ক্ষেত্রে মানে সমস্ত জায়গা থেকেই লড়াই করতে হয়েছে। আজকে সেই জায়গায় লড়াই করতে, করতে একটু, একটু করতে, করতে নিজেকে তৈরি করতে, করতে আজকে নিজেকে এই জায়গাটা আনতে পেরেছি আমি। আচ্ছা, সবাই তো বলে যে রূপান্তর মানে একটা সমাজে পিছিয়ে পড়া, ওদেরকে দিয়ে কিছু হবে না। যে এই যে এই বাধাগুলো সেই বাধাটা তো এসছে নিশ্চয়ই তোমার কাছে। হ্যাঁ, ১০০ বার এসে অনেক ক্ষেত্রে এসে হয়তো আমাকে দেখে সবাই ফার্স্ট টাইম একটা মেয়েই ভাবে যে না একটা মেয়ে। তারপরে আমি যখন তার সাথে কথা বলতে যাই বা কোনোরকম তখন অনেক রকমের পিছিয়ে মানে আমাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আমি দেখতে পেয়েছি। এই জিনিসগুলো আমার সঙ্গে হয়েছে। তো সেইখানে তাদের আমি বিশেষ করে সেই ব্যক্তিদের দেখাতে চাই যে না আমরাও পারি। তো এখানে যে তুমি আজকে যে কম্পিটিশনে জিতেছো, সেটা কম্পিটিশনটা কোথায় আয়োজন হয়েছিল? এটা কানপুরে হয়েছিল। আমি আমাদের কলকাতায় একটা আলপিন নবজীবন ওয়েলফেয়ার সোসাইটিতে ডান্স ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করলাম। ওইখানে আমি ভালো আমাদের মদন মিত্র স্যার ছিল, রচনা ব্যানার্জি ছিল ওইখানটায়, তারপরে সম্রাট স্যার ছিল, এরকম অনেক লোক ছিল। তো সেইখান থেকে আমার জার্নিটা শুরু হয়। তো আস্তে, আস্তে আজকে এখন নিজেকে এই জায়গায় তুলতে পেরেছি। তো তুমি যে দিল্লিতে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আজকে জয়ী হয়েছো, তো সেখানে তুমি ভারতকে রিপ্রেজেন্ট করেছো, তোমার সাথে হয়তো আরো অনেকে ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো কেমন লাগছে ভারতকে রিপ্রেজেন্ট করতে? মানে নিজেকে তো প্রচন্ড নার্ভাস ফিল হচ্ছিল যে আমি পারবো কি পারবো না। তো ফাইনালি তারপরে মা বাবা আশীর্বাদ ছিল আমার সঙ্গে। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে যে বিল্টু নাম, ও আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। আর তারপরে ওদের সাহস নিয়েই আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। তো সমাজে যাই নাই বলুক, মা বাবার সাপোর্টটা কতটা পেয়েছো? মা বাবার সাপোর্টটা সবসময় পেয়েছি, কিন্তু মা বাবাকে হয় না যে যেহেতু এটা তো একদম প্রপার টাউন না, তাই তাদেরও প্রবলেম ফেস করতে হয়, আমার জন্য এখনো করতে হয়। বা যে সেটাই আমি বলতে চাই সমাজকে যে আমরাও মানুষ, আমরা কোনো মেশিন মানে কোনো তৈরি করা জিনিস না। তাই আমি এটাই বলবো, যে যেভাবে হোক তাকে সেভাবে অ্যাকসেপ্ট করা উচিত। তোমার মতো তো অনেকেই রয়েছে এখানে, যদি গ্রামে গঞ্জে ঘুরি তোমার মতো অনেকেই পাবো। হ্যাঁ, হ্যাঁ। তো তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও? তাদেরকে এটাই বলতে চাই, সামনে এগিয়ে আসো, আমাকে দেখে সাহস পাও। রূপান্তরকামীরাও আজ সমাজে পিছিয়ে নেই। যদি একটা বছর পেছনের কথা একটু মনে করি, তাহলে হয়তো সবারই মনে আছে শরণ্যার কথা। তার পুরো নাম শরণ্যা ঘোষ। হয়তো চিনতে পেরেছেন কেউ কেউ। সে গত বছর উচ্চ মাধ্যমিকে ৭ম স্থান অর্জন করেছিল। কিন্তু তার এই সাফল্যের পেছনেও রয়েছে অনেক বাধা বিপত্তি। শুধু সে নয়, আমরা যদি একটু খোঁজ নিই তাহলে দেখব অনেক রূপান্তরকামীরাই আজ জীবনের দৌড়ে সফল। সেরকমই একজন নদিয়ার কল্যাণী ৩ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা সৃজা। সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ইন্ডিয়া থেকে প্রথম হয়েছে। আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আসল নাম রঞ্জন। রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপীড়তার প্রভাব। বহুবার সমাজের ব্যঙ্গ চক্ষুর প্রভাবে পরিবার সহ সবার মানহানি হয়েছে। তবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায়। তবে সৃজা জানাচ্ছেন, তার মতো সমাজে যারা রূপান্তরকামীরা রয়েছেন তারা যেন হেরে না যায়। লড়াই করে সমাজে নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হয়ে দেখানোটাই আসল লক্ষ্য হওয়া উচিত। তবে সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও। ভালো লাগছে। তো এই জার্নিটাই আপনারা কেমন ভাবে পাশে ছিলেন? আমরা সবসময়ের জন্য ওর পাশে আছি, পাশে ছিলাম। ছোটবেলায় যখন জানতে পারলেন যে ও এরকম, সমাজে অনেক কিছু বাধা বিপন্ন এসেছে, সেখান থেকে কিভাবে মেয়েকে সাহায্য করেছেন? সেভাবে মেয়েকে অনেক রকমের মানে বাধা পড়েছে, বাধা পড়লেও আমরা বাধার থেকে উঠিয়ে ওকে আনছি। আর আনতে হবে, আমাদের আমাদের তো সন্তান আমরা ফেলতে পারবো না, ফেলতে দিচ্ছি না, তাই আমরা টেনে নিয়ে আসলাম। কজন আপনার সন্তান কজন আছে? আমার সন্তান 3 জন। তো তার মধ্যে তিনজনকে মেয়ে না? এখন এখন মেয়ে। এখন মেয়ে। মেয়ে। তো এই যে ওকে এই কাজ করবি না ওই কাজ করবি না, এটা তো নিশ্চয়ই অনেক সময় হয়েছে। হুম। তো এই বাধাটাকে কিভাবে আপনারা অ্যাভয়েড করেছেন? আমরা এবার কি করে করব, তা এখন এখন আমরা অনেক রকমের না বলেছি। ও যখন ফিরছে না, তাই আমরা তারপর বললাম যা তোর যেটা ভালো লাগে তাই তুই কর। ছোটবেলা পড়াশোনা বাড়িতেই করেছে, টিউশনি মাস্টার দিয়েছি, মাস্টারের কাছে পড়াশোনা করলো। মাধ্যমিক অবধি টানা একভাবেই ক্লাসে উঠেছে। মাধ্যমিকে মানে 2বার দিয়েছে, ওই ফেল করার পর আর বলছে মা আমি পড়বো না। দাদাও তাই, ও তাই। তো তারপরে যখন ও বললো যে আমি এরকম নিয়ে লাইনে এগোবো, তখন আপনারা কি? ও প্রথম বলেনি যে আমি এই কাজ করব, এইটা লাইনে আমি যাব। ও একটা দোকানের করে আমার কাছ থেকে মানে করলো, বললাম এটা দোকানে যাবো, যা দোকানে যাবি যা। তখনই আমি ছেড়ে দিলাম ওকে, যা দোকানের করে তারপর শেষে ওইটা
করলো। দোকান সেন্ড করে আজকে মুখ মানে আপনাদের মুখ, দেশের মুখ প্লাস জায়গার যে মুখ উজ্জ্বল করেছে, এখন কেমন লাগে? এখন ভালো লাগছে। এই যে পাড়া প্রতিবেশী দেখতে পাচ্ছি ভিড় করে এসেছে, হ্যাঁ, এখন কেমন লাগছে? পার্বতী তোমাদের কেমন লাগছে বলো? আপনারও খুব হ্যাঁ, ভালো লাগছে। তারা জানাচ্ছেন, প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও বর্তমানে তার সাফল্যে এলাকার সমস্ত মানুষই যথেষ্ট খুশি। পরিবারের লোক চায় সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক। এ বিষয়ে সৃজার নিজেই বলেন, তার এই সফলতার পেছনে অনেক বাধা বিপত্তি এসেছে। একদিকে যেরকম পরিবারের সঙ্গে লড়াই করতে হয়েছে, অন্যদিকে সমাজের সঙ্গে লড়াই করতে হয়েছে। নিজেকে রূপান্তরকামী বলে কথা বলতে গেলে অনেক হাসি বিদ্রুপ মেনে নিতে হয়েছে। কখনো কখনো মনে হয়েছে সমাজ আমাদের ভালোভাবে নিচ্ছে না। তবুও মনের জোর ছিল, সমাজের বাধা বিপত্তি পার হয়ে আমি এই সফলতা অর্জন করেছি। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।